हाई फ्रेंड्स আসসালামু আলাইকুম মনিরাস কুকিং এ আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা খুবই অল্প কিছু উপকরণ দিয়ে মুখে লেগে থাকার মতো ভীষণ মজাদার ফালুদা রেসিপি। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখন আমি ফালুদাটা তৈরি করে নিব। এজন্য চুলায় একটি প্যানে 1 লিটার পরিমাণ অরিজিনাল গরুর দুধ নিয়ে নিয়েছি। এখন আমি দুধটির মধ্যে দিয়ে দিব 2 টুকরো দারুচিনি, দিয়ে দিচ্ছি 3টি ছোট এলাচ, দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে টেস্টটা আরও বেড়ে যায়। এখন আমি চুলাটাকে মিডিয়াম লো হিটে রেখে দুধটাকে 15 থেকে 20 মিনিট সময় নিয়ে জাল করে গাঢ় করে নিব। এখন আমি দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা 100 গ্রাম পরিমাণ সাবুদানা। সাবুদানাটা আমি আপনাদেরকে সিদ্ধ করে দেখাচ্ছি না, কারণ এতে করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি সাবুদানাটা কিভাবে সিদ্ধ করে নিয়েছি সেটা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সাবুদানাটা আমি নর্মাল পানি দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছি। সাবুদানাটা আমি সিদ্ধ করার পর নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে করে সাবুদানাটা ঝরঝরে থাকে। এখন আমি দুধের মধ্যে সাবুদানাটা দিয়ে দিচ্ছি। সাবুদানাটা এখন আমি দুধটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোট 2 প্যাকেট নুডলস। সাবুদানাটা সিদ্ধ করার সেম প্রসেসে আমি নুডলসটাকেও সিদ্ধ করে নিয়েছি। এখন আমি নুডলসটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। নুডলসটাকে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। নুডলসটা দেওয়ার পর মেশানো হয়ে গেলে দুধটাকে 5 থেকে 6 মিনিট জাল করে নিলেই ফালুদাটা হয়ে যাবে। ফালুদাটা হয়ে গিয়েছে। এখন আমি ফালুদাটাকে ঠান্ডা করার জন্য 30 থেকে 40 মিনিট ডিপ ফ্রিজে রেখে দিব। ফালুদাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এখন আমি ফালুদাটাতে কিছু ফ্রুটস দিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ছোট ছোট টুকরো করে নেওয়া আপেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিশমিশ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ছোট ছোট পিস করে নেওয়া খেজুর, দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে নেওয়া ব্রেড, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টুকরো করে নেওয়া কলা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আনারদানা। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস দিয়ে সাজিয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন
ঘরে থাকা খুবই অল্প কিছু উপকরণ দিয়ে কীভাবে খুব সহজে মুখে লেগে থাকার মতো ভীষণ মজাদার ফালুদাটা হয়ে গিয়েছে। অতিথি আপ্যায়নে আপনারা এই ডেজার্টটা মেনুতে রাখতে পারেন, খুবই ভালো লাগবে। আপনারা আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকে এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।